আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই মেয়েটার মুখ আমি আর দেখতেও চাই না মা। সাথে সাথে এই প্রার্থনাও করো বাবা, আমাকেও যেন কোনোদিন ওই মেয়ের মুখ না দেখতে হয়। রূপ লাগি আখি ঝুরে গুনে গুনে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পিরিতি লাগি থির নাহি বাঁধে সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করি। আমি জানতাম তুমি ফিরবে। বড্ড দেরি হয়ে গেল না রু, বড্ড দেরি হয়ে গেল। সেদিন যদি তোমার কথা শুনে তোমায় ফেলে না যেতাম তাহলে হয়তো তোমায় হারিয়ে ফেলতাম না রু। রাধে রাধে। উফ, ফাইনালি তোমাকে কতবার ফোন করছি গোরা, তুমি ধরছো না কেন? বলো শ্লোক। দেখো গোরা, মাথাটাকে একটু ঠান্ডা করো। শোনো, স্যার কিন্তু ভীষণ আপসেট হয়ে পড়েছেন, তুমি ফিরে এসো গোরা প্লিজ। না শ্লোক, সেটা আর হয় না। ওই মেয়েটা সবার সামনে আমাকে যেভাবে অপমান করেছে, তারপর ওই অফিসে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। কি মেয়ে দাদাভাইকে অপমান করেছে? সে কি এই অবস্থায় দাদাভাইকে একটা মেয়ে অপমান করেছে? এই জন্য দাদাভাই চাকরি ছেড়েছে। না না, এটা মাকে জানাতেই হবে। আমি তো যা বলার তোমায় বলে দিয়েছি, আর এই নিয়ে অকারণ কথা বাড়িয়ে কি লাভ আছে বলো তো? আমি তোমার অনুরোধ রাখতে পারবো না শ্লোক, রাখছি। গোরা, হ্যাঁ মা। কোন মেয়েটাকে অপমান করেছে বাবা? মানে তোমাকে কে বললো এসব কথা? সত্যি করে বল গোরা, কোন মেয়েটাকে অপমান করছে? মা ছাড়ো না এসব। লুকোস না আমার কাছে, সত্যি করে বল, কি অপমান করেছে তোকে? ওই প্রসঙ্গ থাক না মা। ও আছে একটা মেয়ে, কোড়াতে আমাকেও দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। বাট ওই কথাই আছে না, যা হয় ভালোর জন্য হয়। এখন আমিও নিশ্চিত হয়ে গেছি যে আমি যেটা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। ওই মেয়েটার মুখ আমি আর দেখতেও চাই না মা। সাথে সাথে এই প্রার্থনাও করো বাবা, আমাকেও যেন কোনোদিন ওই মেয়ের মুখ না দেখতে হয়। আমার সোনার গৌরাঙ্গকে যে অপমান করেছে, হাতের সামনে পেলে তাকে আমি আঁশ বটিতে কুটব। তখন ভুলে যাব যে আমি বৈষ্ণব।